বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বুলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া বরগুনার। ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, 10টা 12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয় তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। আর আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। একটা মুরগির বাচ্চা যতটুকু নিয়ে আসে একটা মানুষের বাচ্চা এতটুকু নিয়ে আসে না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক মুরগির ভাষায় কথা বলতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মার ডাকে সাড়া দিয়া নিজেকে ডানার নিচে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা তো বিলকুল অজ্ঞ আসে। আল্লাহ তো বলে কুনতা জাহিলা ফা আল্লামতুক, তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি, তোকে আমি শিক্ষা দিছি। কুনতা যায়ীফা ফা কাওয়াইতুক, মার পেটের থেকে বিলকুল দুর্বল আসছিলে, আমি তোমাকে সুঠামত্ব দিছি। কুনতা সগীরা ফা কাব্বারতুক, মার পেটের থেকে তুমি বিলকুল ছোট আসছো, তোমাকে আমি বড় করছি আমি। কুনতা মিসকিনা, মার পেটের থেকে তুমি নিশ্চয় আসছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিলই না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, কোত্থেকে বলবে। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে শুনবে। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না, কোত্থেকে দেখবে। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না, কোত্থেকে তুমি ভালো মন্দ বুঝবে। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল, চিন্তা কি জিনিস তো তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, আল্লাহ বলে এরকম কি ছিল না? কে তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলো? যুবক, তোমাকে যৌবন দিয়া কে ফুটাইলো? আজকে অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, অনেকে চোখ টিপি দেয়, অনেকে মেসেজে লেখে আই ডট ডট ইউ। তুমিও কাউকে ফুলের 14 তারিখে ফুল দাও, হোটেলে নিয়ে খাওয়াও, পার্সেলও দিয়া দাও, আবার লেখো জীবনে একবার হলো আমার একটু লেখা পাঠাও আই ডট ডট ইউ। কে তোমাকে ফুটাইলো? 24 ঘন্টা কাটটা বক করো, নাই তো পানির বোতল এইখানে, নাইলে তো দেখাইতাম তোমাকে। এই যে পানির বোতল, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। মাসে 4,95,000 টাকা বিল আসতো। যদি বাংলাদেশ সরকার বিদ্যুতে ফ্রি পেড লাগাইতে পারে, কার্ড সিস্টেম করতে পারে, যতক্ষণ কার্ড আছে
টাকা আছে কার্ডে ততক্ষণ বিদ্যুৎ চলমান, টাকা শেষ বিদ্যুৎ অফ। আল্লাহ তো করতে পারতেন যে যতক্ষণ টাকা ভরা থাকবে অক্সিজেন চলবে, নাইলে অফ। তাইলে তো এই রোডেই ডেলি হাজার হাজার শ্রমিক পাওয়া যেত, পড়া আছে রাস্তার ভিতরে। কেউ যদি জিজ্ঞাসা করতো এত মানুষ রাস্তায় পড়া আছে কেন, বলে অক্সিজেনের বিল দিতে পারে না, এই জন্য পড়া আছে, অক্সিজেন বন্ধ। সারাদিন কাঠটা বুক করি, কথা লম্বা হবে না, অল্প কথায় বুঝলেই জীবন চেঞ্জ হয়ে যাবে। নইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তর সম্মুখীন হইতে হবে। আল্লাহ বলে একটা নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা তোর নাই, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? ঠিক না? এই যুবক বলক এই পর্যন্ত কতবার দেখছে? কতবার? হ্যাঁ, মিলাইয়া দিতে পারবা? হ্যাঁ, কতবার দেখছি, কত জিনিস দেখছি। ও যুবক, তুমি দেখলেই তো 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 যখন যুবকরা দেখে তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। ফিট করতে দেরি, ডানা ঝরা যেতে দেরি হয় না। এই জন্যই তো কয় যুবকরা ডানা কাটা। ও ডানা থাকবো কোত্থেকা? তুই 26 কোটি ক্যামেরা লাগায় দেখস, তোর ডানা থাকে কোত্থেকা? ফ্রিকোয়েন্সি আছে না? বলো কতবার দেখছো এই পর্যন্ত? বলো কেউ আমাকে। কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে তুমি কতবার দেখছো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করা আছে কতবার দেখছো, কত জিনিস দেখছি। একটা নেয়ামতেরই তো হিসাব দিতে পারবো না। আমি তো চক্ষু দেখাইলাম, এরম যদি কান দেখাই, এরম যদি বাকশক্তি দেখাই, এরম যদি ব্রেন দেখাই, ভাবলাম এই পানি এত এই দিন পর্যন্ত কত ফোঁটা খাইছো বলো, কত লিটার গোসলে ব্যবহার করছো বলো। পানিও তো একটা নেয়ামত। বিদায় আমার কথা শুরু। আমরা যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আজকে সূর্য এই কোনাবাড়িতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে 7.8 ভূমিকম্প দ্বারা। আমাদের দেশও আসছিল 2013 কি 14 31 নাইটের পরের দিন সমমাত্রার ভূমিকম্প আসছে। আল্লাহ বাংলাদেশকে বাঁচায়া দিছে। এই দেশের সাথে আল্লাহর একটা আলাদা মহব্বত আছে। মা আমার কথা মেনে নাও, এটার প্রমাণ দিতে পারবো আমি। যদি মহব্বতই না থাকতো, করোনার সময় তো সারা দুনিয়া বলছিল বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ার কোথাও হবে না, কিন্তু বাংলাদেশের মতো কম বিপর্যয় দুনিয়ার কোনো দেশে হয়নি। বিপর্যয়ের দিক দিয়া, কম বিপর্যয়ের দিক দিয়া WHO-তে 1 নম্বর নাম বাংলাদেশের, যে বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। বাংলাদেশে এত সুন্দরভাবে করোনার রোগীর দাফন দুনিয়ার কোনো দেশে হয় নাই। বাংলাদেশের কোন করোনার রোগী আলেমদের হাতের ছোঁয়া ছাড়া কবরে যায় নাই। যতগুলা সংস্থা কাজ করছে করোনা নিয়া, করোনার মৃত্যু, করোনার ব্যক্তিদেরকে দাফন করার ব্যাপারে সব মাদ্রাসার হুজুর আর ছাত্ররা করছে। একটাও বাহিরের দেখাইতে পারবেন না। কে বাঁচাইছে বাংলাদেশকে? বোঝা গেল ভালোবাসা আছে এই দেশটার সাথে। বলমু না রাগ হয়ে যাবেন, না অন্যদিকে নিয়ে যাবেন? আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। এই যে স্বাধীনতা কত বৎসরের, আগস্টের, না ওই দিন আমি দেশে ছিলাম না,
আমি 18ই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনেই ছিলাম না। 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। আমি ছিলাম আকাশে 39,000 ফিট উপরে, জমিনের থেকে নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। কিন্তু পরে যা শুনতেছিলাম, আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। মধ্যখানে একদিনের জন্য আসছিলাম, আবার চলে গেছি কোরিয়া। ঢাকা নামছি, একদিন ছিলাম, পরের দিন ফ্লাইট কোরিয়া ছিল আমার। কিন্তু বাইরের থেকে শুনতেছিলাম, সবাই ভাবতেছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশা না যায়। 16 বছরের একটা মায়া আছে না? না নাই? নাই না, গৃহযুদ্ধ লেগে যায়। বাহিরের থেকে শুনতেছিলাম, আপনারা শুনতেছিলেন কিনা জানি না। আমি কানাডার থেকে আবার ইংল্যান্ড আসছি, ইংল্যান্ড থেকে আমি মিশর আসছি, মিশর থেকে সৌদি আরব আসছি, বাংলাদেশে আবার পড়িয়া গেছি। সব জায়গায় এক আলোচনা শুনতেছিলাম, দেশটা মাটির সাথে মিশা যায় কিনা। কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না। এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, এটারও একটা কারণ আছে, বলবো? ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি, সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন? হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোনো পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে, কোরআন পড়তে বসে। এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বুলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা।
ওই রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আরেকটা যুক্তি দিতেছি, আপনি দেখবেন যতগুলা বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে, সবগুলা শেষ রাত্রে আসছে। 7.8, 6.5, 6.2, 6.1, যতগুলা বড় বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে। একটাও আপনি প্রথম রাত্রে দিনে দেখাইতে পারবেন না। যখন এটাকে সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেওয়া হয়, তখন এই ভূমিকম্পটা আসে। কেননা দেওয়ালে বল মারলে দেওয়াল ভেদ করা সম্ভব না। হয়তো স্লিপ খায়া ডাইনে যাবে, নাইলে বামে যাবে, নাইলে যেদিক থেকে আসছে ওই দিকে পিছনে রিপিট করবে, ঠিক না? পিছনে ফিরা যাবে, ঠিক না? বাংলাদেশের ভূমিকম্প ঠিক এরকমই, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। আর আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনো দিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে। বার্জিক 40,000 হেফজোখানার সুরক্ষা আছে। 2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম। এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? নাইলে এই দেশটা বাঁচার কথা না। হ্যাঁ হ্যাঁ, আপনি দুনিয়া ঘুরেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো। আর এইগুলা মাসের পর মাস টাকরা বেচা আছে। বরং আরেকটা মজার খবর দিমু। হ্যাঁ দিমু। 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হয়, তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল 75। কত? আর গুলশানে পাওয়া গেল 65। বস্তিওয়ালার অ্যান্টিবডি গুলশানওয়ালার থেকে 10 বেশি। কত বেশি? কত? মনে হয় কিচ্ছুই বোঝেন না। আল্লাহর রহমত আছে আমাদের সাথে। বিদায় আমি আমার আসল জায়গায় আসি। যাত্রী, চলমান যাত্রা প্রস্তুতি কতটুকু একটু ভাবুন। 24 ঘন্টা ভোগ করি আল্লাহটা। আমি প্রযুক্তি দিয়ে মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল আসবে। 1 কোটি টাকা যদি আল্লাহ বিল ধরতেন এই দেহটা চালানোর জন্য, ডেলি 1 কোটি টাকা বিল আসবে। যদি অল্প অল্প করে ধরি, যদি পার শ্বাসে আল্লাহ 1 টাকা না 1 পয়সা বিল ধরতেন, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। যুবক, তুমি বিল দিতা না চ্যাট করতা, না অ্যান্ড্রয়েড সেট কিনতা, না তুমি ওয়াইফাই বাড়িতে লাগাইতা, না নেট কেনার সুযোগ হইতো? বলো আমাকে। 1600 টাকা ডেলি বিল দিতে হইতো, পার শ্বাসে 1 পয়সা। 16,500, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই। বাংলাদেশের শিক্ষিত মানুষগুলার বিবেক তো খুলল না।